ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে লয়ে গেছে মুহাম্মদের মা নিয়া আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে বুঝায় দিছে। বুঝায় দিয়া কয়, আমার ছেলেটা বড় প্রাণী, এটারে দিয়া গেলাম, এই যে আপনার ক্লাসে দিয়া গেলাম, এটারে মৌলবি বানাইবেন। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ক্লাসে বসছে। বসার পরে পয়লা প্রশ্ন ইমামে আজমের পক্ষ থেকে, আহাফিজতাল কোরআন, এই মুহাম্মদ তুমি কি কোরআন মুখস্থ করেছো? ইমাম মুহাম্মদ বলে, না, কোরআন মুখস্থ করি নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওখান থেকে উঠায় দিছে, যাও যাও কোরআন শরীফ মুখস্থ করে আমার ক্লাসে আসবা, হাফেজ ছাড়া ক্লাসে বসা নিষেধ। ইমাম মুহাম্মদ বাড়ি চলে গেছে। বাড়ি যায় নিজের মায়ের কাছে 3 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে, বাকি 3 দিনে ইয়াদ কমপ্লিট করছে। 7ম দিনের মাথায় টোটাল কোরআন মারে 1 খতম বিনা লোকমায় শোনাইছে। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন। এই অল্প সময়ের ভেতরে টোটাল কোরআন মুখস্থ করে 7 দিন পরে আবার যায় ক্লাসে বয়ে রয়েছে। ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, মুহাম্মদ তোমাকে না উঠাই দিছি, আবার আসছো? হেরজো সারা তো আমার ক্লাসে বসা যাবে না, হাফিজুল কোরআন হইতে হবে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ব্রেন কত তুখর, কয় আমি তো হেফজ করেই আইছি, মাত্র 7 দিন, কয় মারে খতম শুনে আইছি, তো 1 খতম শুনে আসছি, বিনা লোকমার খতম শুনে তারপরে আসছি, ব্রেন ইডারে দিছে মাদ্রাসায়। এইরকম ইমাম হইছেন যে ইমাম মুহাম্মদের সিয়ারে সাগীর সিয়ারে কবির পড়ে জমানার আলেমরা বলছেন, আল্লাহ তাআলা যদি কোরআন ছাড়া নতুন কিতাব নতুন ভাষায় নাজিল করত, তাহলে হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করত। ফাহাম কত ভালো, আমাদের তো ফাহাম ভালো না, ব্রেনও ভালো না, কুওয়াতে হাফেজাও ভালো না, ফাহামও ভালো না। ফাহাম যেটার ভালো এটারে ঘুষ খাওয়া শিখেছে। আর ইমাম মুহাম্মদের ফাহাম কত আলী। ইমাম মুহাম্মদ একদিন ওনার উস্তাদকে আয়েশা বলতেছে, উস্তাদ জি, ওগো উস্তাদ, একটা প্রশ্ন হলো উস্তাদ জি, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর যদি রাতের বেলায় সে বালেগ হয় রাত 12টার সময়, এখন কি সে এশার নামাজ আবার পড়বে নাকি সোজা ফজরের নামাজ পড়বে? জিজ্ঞাসা হলো, ওগো উস্তাদ, ইমাম মুহাম্মদ জিজ্ঞাসা করতেছে আমাদের ইমাম সাহেবের কাছে, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাইতেছে, একটা বাচ্চা এশার নামাজ জামাতের সাথে পড়ছে, রাত 12টার সময় বালেগ হইছে, এখন সে কি রাত 12টার সময় আবার এশার নামাজ পড়বে নাকি সোজা ফজরের নামাজ পড়বে? তো ইমামে আজম বলে, বালেগ হওয়ার আগে যেটা পড়ছে ওটা তো তার ফরজ না, নাবালেগ অবস্থায় পড়ছে নফল, কিন্তু বালেগ হওয়ার পরে এখনো যেহেতু এশার ওয়াক্ত আছে, আগে ঘরের ভিতরে এশার নামাজ আদায় করবে, তারপরে ফরজ নামাজ পড়তে মসজিদে আসবে, ফজর পড়বে, তার মানে এশার নামাজ 2 বার পড়বে। ইমাম মুহাম্মদ বলে, উস্তাদ জি আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটার এই কাম হইছে সে এশার নামাজ 2 বার পড়ছে। নিজের কথা তো আর কইতে পারে না যে আজ রাত্রে আমি বালেগ হইছি। কয় যে বাচ্চাটা এই কাণ্ড ঘটছে সে এশার নামাজ 2 বার পড়ছে, তার মানে হলো ইমাম মুহাম্মদের ফাহাম এত আলী, যেদিন বালেগ হইতেছে
সেই দিনের প্রথম ফরজ নামাজও ওনার কাজা নাই। আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই দর হাকিকত আসলে তার ঈমান নাই। অর্থাৎ কেউ যদি ঈমানদার হইতে চায় তাকে এই সিফতে গুণী হইতে হবে, তাকে আমানতদার হইতে হবে। আমানত কাকে বলা হয়? আমানত বলা হয় ওই জিনিসকে যেই জিনিসটা দখলে আমার কিন্তু মালিকানা অন্যের। আমার দখলে আছে কিন্তু আমি মালিক না, এটাকে বলে আমানত। একটা জিনিস আমার দখলে আছে কিন্তু আমার সিন্ধুকে আছে, আমার কাছে রক্ষিত আছে, কিন্তু এর মালিক হলো আরেকজন, এটাকে বলে আমানত। আর এই আমানতের হিফাজতটা জবরদস্ত ঈমান। যার আমানতদারি যত বেশি তার ঈমান তত বেশি। যার ভেতরে আমানতের কমি হয় তার ঈমান কমি হয়। শরীয়তে ইসলাম আল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে কিছু আমানত দান করেছেন, যেই আমানতগুলোর হিফাজত হলো ঈমানদারি এবং মুসলমানি। আল্লাহর পক্ষ থেকেও আমাদের কাছে কিছু আমানত আছে। আমানতের বহুমুখী আমানত আমাদের কাছে সংরক্ষিত আছে, যেগুলোর দখলদারি আমাদের কিন্তু মালিকানা অন্যের। ওই সকল আমানতের ভেতরে একটি প্রকারের আমানত হলো ব্যক্তিগত আমানত। অর্থাৎ আমাদের কাছে এমন কিছু আমানত আছে যেগুলো একান্তই ব্যক্তিগত আমানত। মালিক আমরা না, কিন্তু দখলে আছে আমাদের। যেমন আমার চোখ, আমার মুখ, আমার কান, আমার হাত, আমার পা, এগুলো আসলে আমার না, দখলে আমার, কিন্তু এর মালিক আরেকজন। আমার চোখ আমার দখলে, কিন্তু মালিক হলেন আল্লাহ। আমার কান দখলে আমার, কিন্তু মালিক কে? আমার হাত দখলে আমার, কিন্তু এটার মালিক কে? আমার পা দখলে আমার, কিন্তু মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন মালিক কি? এ কারণে ময়দানে মাহশরে এগুলো আমার থাকবে না, যার তার কথা বলবে। এ কারণে ময়দানে মাহশরে মুখে তালা হবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত কথা বলবে, গায়ের চামড়া কথা বলবে। এই আমানতগুলো আসলে যার তার নির্দেশে কথোপকথন করতে থাকবে। দখল আমার কিন্তু মালিকানা অন্যের। এই কারণেই যেহেতু আমি এগুলোর মালিক না, তাই এগুলো দান করাও জায়েজ নাই। চক্ষু দানের বিধান নাই, কিডনি দানের বিধান নাই, দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমার দখলে আছে, আমি এগুলোর মালিক না। সঙ্গত কারণে আমি যেমন তেমন করে আমার এই আমানতের খেয়ানত করতে পারবো না। হ্যাঁ, যার জিনিস তিনি যা করতে বলেছেন এই অঙ্গের দ্বারা তা করা, এটা আমানতের হিফাজত। যিনি চোখ দান করেছেন তিনি কিছু জিনিস দেখতে বলেছেন, কিছু জিনিস দেখতে মানা করেছেন। তার মাল দিয়ে তিনি যা দেখতে বলেছেন দেখা, এগুলো আমানত। আর তিনি যা দেখতে মানা করেছেন সেটা দেখা খেয়ানত। কেউ যদি অতি সংগোপনে আল্লাহ পাকের ফয়সালার খেলাফ যদি সামান্য একটু খেয়ানত আর চোখে করে নিষিদ্ধ নজর যদি আল্লাহর দেয়া চোখ দিয়ে করে ফেলায়, তো আল্লাহ তাআলা কয় ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, তোমার এই চোখের খেয়ানত পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি।
আমার জিনিসটা তুমি অন্যায় কাজে ব্যবহার করে ফেলেছো। এই খেয়ানতটার হিসাব তোমাকে হাসরের মাঠে দিতে হবে। সুতরাং তুমি মনে করো না যে তোমার চোখ, তুমি মনে করো না তোমার কান, আমি মনে করতে পারবো না এটা আমার হাত, না, এগুলো আরেকজনের, আমার কাছে আমানত। তাই মালিকের ইচ্ছার বাইরে এগুলোর ইস্তেমাল আমার জন্য বৈধ নয়। সঙ্গত কারণেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমানতের হেফাজত করে ইমানদারি রক্ষা করতে হয়। দেহের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি খেয়ানত হয় তাহলে ঈমান নষ্ট হয়। চোখের দ্বারাই যদি খেয়ানত হয় ঈমান নষ্ট হয়। কানের দ্বারাই যদি খেয়ানত হয় তো ঈমান নষ্ট হয়। জবানের দ্বারাই যদি খেয়ানত হয়, জবানের খেয়ানত হয় তো ঈমান নষ্ট হয়। সুতরাং আল্লাহর দেয়া যে অঙ্গ প্রত্যঙ্গগুলা আছে এগুলোর দ্বারা খেয়ানত করা যাবে না। আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না। এ আমানতের হিফাজত করাটার নাম ঈমান। সঙ্গত কারণে পরনারী দেখা যাবে না, চোখের গুনাহ করা যাবে না। সঙ্গত কারণে যা তা শ্রবণ করা যাবে না, গান বাদ্য আমার কান দিয়ে আমি শ্রবণ করতে পারবো না। সঙ্গত কারণে আমার পা দিয়া যেখানে যেতে মনে চায় সেখানে আমি যেতে পারবো না। এই পা দেয়া হয়েছে মসজিদে যাতায়াতের জন্য, এই পা দেয়া হয়েছে আল্লাহর পথে জিহাদে দৌড়াদৌড়ি করার জন্য, কুফরি মতবাদের জন্য দৌড়ানোর জন্য না। এ হাত দেয়া হয়েছে আল্লাহর কাজে ব্যবহার করার জন্য। আল্লাহর দেয়া এই আমানতগুলোকে আল্লাহর কাজেই ব্যবহার করতে হবে, এর খেয়ানত করা যাবে না। এগুলো তো ব্যক্তিগত আমানত। আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু কিছু আমানত আছে, পারিবারিক আমানত। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা পারিবারিক ভাবে মর্যাদা দান করেন এবং আমাদের কাফালাতে পরিবারের কিছু মানুষ দান করেন, এটা আল্লাহর দান। যেমন কাউকে কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন, একটা বিবি দান করছেন, 5টা সন্তান দান করছেন। এই যে এগুলো আমার পারিবারিক আমানত। আমার ছেলে কিন্তু আমার না, এটা আসলে কার মাল? আরো জোরে আওয়াজ করে বলেন, কার মাল? আমার ঔরসে জন্ম হয়েছে কিন্তু ছেলেটার মালিক আমি না। আমাদের সুনামগঞ্জের একটা ছেলে আছে, আমার খুব ভক্ত। গতকালকে ওর বাসায় ওর ছেলের তাহনিক করার কথা ছিল। কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, গতকালকে আবার মাত্র 1 মাস 5 দিন বয়স মারা গেছে। কারণ এই ছেলেটা তো আসলে তার না, ছেলেটা আসলে কার? সন্তান আলো আওলাদ আমানত, এটা আল্লাহর দান। এ কারণে সন্তানদেরকে নিজের ইচ্ছা মতো গঠন করা যায় না। যেহেতু জিনিসটা আমার না, জিনিসটা আরেকজনের। যার মাল তার মেজাজ দেখতে হয়, যার মাল তার পছন্দের মতো তাদেরকে বানাইতে হয়, যার মাল তার পছন্দের মতো চালাইতে হয়। বিবি পায়া মনে করছো বিবির মালিক তুমি? তোমার মতো 3.5 হাত বডি অনেক আছে যাদের আল্লাহ তাআলা যৌবন দেন নাই। তোমাকে যৌবনের ধন দিয়েছেন, বিবাহ করার ক্ষমতা দান করেছেন, তাই একটা বউ পাইছ। আর যদি লেবরা চেবরা বানিয়ে দিত তাহলে খালি বডি ঘুরে বেড়াইতা সারা জনম, বউ বিয়ে করতে পারত না। যিনি তোমাকে বিবি দিল, এবার তুমি তোমার বিবি যারে খুশি তারে খালি দেখাবা, এটা সাজায় পার্কে নিয়ে যাইবা, এটাকে বন্ধুদের কাছে পেশ করবা দেখার জন্য। দেখ দোস্ত আমার বউ দেখতে কেমন, এই জন্য তো বউ তোমাকে দেওয়া হয় নাই। এই বিবি
হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে দান করেছে তোমার সুকুনের জন্য, লিতাসকুনু ইলাইহা, তুমি তার কাছে গেলে শান্তি পাবে এজন্য দেওয়া হয়েছে। আরেকজনের শান্তি দেওয়ার জন্য তো তোমার বউ দেয় নাই। তুমি যদি মনে করো যে আমার বউ আমি চালাবো, যেমনি খুশি সেমনি চালাবো, তুমি খায়েন। তোমার মতো বহু মানুষ আছে যারা বিবাহ করেছে কিন্তু তাদের আল্লাহ তাআলা একটা সন্তান দেয় নাই। তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, তুমি আব্বা ডাক শুনতেছ। তোমাকে আল্লাহ তাআলা একটা কন্যা দান করেছে, তুমি কন্যার আদর পাচ্ছ। এইগুলা আল্লাহর দান। যারে খুশি আল্লাহ দেয়, যারে খুশি তার কাছ থেকে কেড়ে নেয়। যাকে খুশি আল্লাহ তাআলা শুধু ছেলে দেয়, যাকে খুশি তাকে শুধু মেয়ে দেয়, আবার যারে ইচ্ছা হয় তারে বঞ্চিত রেখে দেয়। আল্লাহর দান জিনিস, এ কারণে আল্লাহ দিলে যৌবনও লাগে না। হযরত জাকারিয়া বুড়া বয়সে সন্তান পাইছেন, আল্লাহর দান, আল্লাহ দিয়েছেন তাই পাইছেন। নিজে আশ্চর্য হয়ে বলে, ওগো আল্লাহ, আমি বুড়া, আমার বিবি বুড়ি, আবার আকির, বন্দা কেমনে হইব? আল্লাহ কয় আমি দিব তাই হইব, আমি দিব তাই হবে। আল্লাহ যদি এমন সন্তান কাউকে দেয়, বিয়ে ছাড়াও দেয়। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে দান করছেন, পুরুষের স্পর্শ ব্যতিরেকে দান করছেন। আল্লাহর দান, আল্লাহ চাইছেন দিয়েছেন। আবার বিয়ে করলেও বাচ্চা হয় না, আল্লাহ দেয় না তাই হয় না। সুতরাং সন্তান আমার, আমার সন্তান এমন দাবি করে নিজের সন্তানকে নিজের ইচ্ছা মতো নাস্তিক মুরতাদ বানানোর কোন অধিকার শরীয়তে ইসলাম হে পিতা তোমাকে দেয় নাই। এটা আল্লাহর দান, আল্লাহর মাল। আল্লাহ তাআলা একে যেমনি গঠন করলে খুশি তুমি তেমনি গঠন করবে তাকে। সন্তান হইছে, এবারে নিজের মত মতো ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, বানাও, অসুবিধা নাই। ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, বানাও। কিন্তু ওদের নাস্তিক বানাইবা না, মুরতাদ বানাইবা না। যদি বানাও তো আদালতে কিবরিয়াতে তোমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে। সন্তানগুলার জিন্দেগি কেন নষ্ট করলে জবাব দিতে হবে তোমাদেরকে, কারণ এগুলো পারিবারিক আমানত আল্লাহ তাআলা দান করেছেন। সন্তানগুলাকে বানাইতে হবে খাঁটি মুমিন, ওদেরকে মেহনত করতে হবে আল্লাহর পথে চালাইবার, তাইলে এটা আমানতের হিফাজত। আর যদি কেউ এই আমানতের হিফাজত না করে তাইলে আল্লাহ তাআলা নারাজ হয়। সন্তানের আমানতের হিফাজত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে একটা ছেলের আলেম বানাইছে, তো তারে আল্লাহ তাআলা তাজ পড়াবে। হাফেজে কোরআন বানাইছে একটা ছেলেরে, মা বাবা একটা ছেলেরে হাফেজে কোরআন বানাইছেন। তে পিতা মাতা আমানতের হিফাজতকারী হিসাবে ময়দানে মাহশারে এমন তাজ পাবে যে তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। একটা সন্তানকে দিনের রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দিছে, জিহাদ করার জন্য দিছে, তো তার মুজাহিদ সন্তান আল্লাহ পাকের রাহে জিহাদের জন্য একটা সন্তানকে ওয়াকফ করেছে। একজন মুসলমান তার ঘরে সন্তান হবে, সে নিয়ত করবে যে আমি আমার সন্তানকে মুজাহিদ বানাবো। মুজাহিদ মানে জঙ্গি না, মুজাহিদ মানে হলো দ্বীনের পাহারাদার, মুজাহিদ হলো আল্লাহর সৈনিক। বান্দারে আল্লাহ সন্তান দিছে, আল্লাহর সৈনিক বানাইবো না? মুজাহিদ বানানোর নিয়ত করবে যে সন্তানটাকে আলেমে দ্বীন বানাবো, মুজাহিদ বানাবো, পাক্কা পুখতা মুমিন হিসেবে ওকে গড়ে তুলবো। পরে শিক্ষা দিবে,
যে আল্লাহর জন্য জীবন দিবি, এটা শিক্ষা দিবে আল্লাহর জন্য জীবন দিবি। আশ্চর্য, এখনকার পিতামাতারা মনে করে যে মুজাহিদ হলে জঙ্গি হয়ে গেল গা। আরে জঙ্গি এটা তো একটা গালি বানাইছে পশ্চিমারা। পশ্চিমারা জঙ্গি গালি আমদানি করছে মুজাহিদ ঠেকানোর জন্য। কারণ মুজাহিদিনদের জামাত যদি থাকে তাহলে তো হামাসের মুজাহিদরা যেমন ইসরায়েলরে অস্থির বানায় ফেলাইতেছে, এরকম তো অস্থির বানায় ফেলাইব। তখন তো বাতিল মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না। এ কারণে মুজাহিদদের কি কয় জঙ্গি? না, মুজাহিদরা জঙ্গি না। মুজাহিদরা তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকারী। আফগানের মুজাহিদরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকারী। তারা জিহাদ করেছে, জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহ পাকের মনোনীত বিধান প্রতিষ্ঠা করেছে। সারা দুনিয়াকে দেখায় দিছে যে মুজাহিদরা ইনসাফ কায়েম করতে পারে। চুপে চাপে কোনো আওয়াজ ছাড়া অর্থনৈতিক উন্নতি করে ফেলাইছে। চুপি চাপি আওয়াজ ছাড়া ইনসাফ কায়েমের মাধ্যমে সামনে বাড়তেছে মুজাহিদদের কাফেলা। মুজাহিদ জঙ্গি নয়, জঙ্গি হলো যারা অশান্তি সৃষ্টি করে তারা হলো জঙ্গি। আর মুজাহিদ হলো আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, জমিনের অশান্ত পরিবেশ ঠান্ডা করার জন্য যারা নিজের ত্যাগ প্রদর্শন করে তারা মুজাহিদ। দ্বীনের জন্য কুরবানি দেয়। তো সন্তান হইলে পারে নিয়ত করবা যে মুজাহিদ বানাবো, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, দ্বীনের জন্য ফুকরে দিবা। কারণ দ্বীনের জন্য দিলা তো আল্লাহরে দিয়া দিলা, আল্লাহর মাল আল্লাহরে দিলা। এটা আসল মুহাব্বত, আল্লাহর মুহাব্বতটা আসল মুহাব্বত। এ কারণে আগের জমানার মুমিনরা, সত্যিকারের মুমিন যারা, তাদের সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে খবর পাইতো তাহলে খুশি হইত। কারণ যে সকল সন্তানরা মা বাবাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিবে, তাদের ভেতরে একটা সন্তান হলো আলেম সন্তান, একটা সন্তান হলো মুজাহিদ সন্তান, শহীদ সন্তান। কারণ একটা সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে শহীদ সন্তানরা তাদের পিতা মাতাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কারণেই কিন্তু ইসরায়েলের আক্রমণে যখন ফিলিস্তিনি নারী পুরুষের সন্তান শহীদ হয়ে যায়, সন্তানের লাশ কাঁধে লয়ে হাসতে হাসতে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হাসতে হাসতে যায়, সন্তানের লাশ কিন্তু কাঁদে, কাঁধে আছে সন্তানের মরদেহ, হাসতে হাসতে যাইতেছে। কারণ এই নারীরা জানে তাদের এই আমানত তারা আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে, যিনি আমানত দিয়েছিল তাকে দিয়ে দিয়েছে। এই আমানত তাদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর এই রকম সন্তান যে পিতামাতার ঔরসে হবে, এই পিতামাতার এই সন্তানগুলা হলো গর্ব। কিন্তু আশ্চর্য, ফাসাদের জমানা, এই জমানায় আলেম সন্তান দিয়ে গর্ববোধ করে না, গর্ববোধ করে চাঁদাবাজ সন্তান দিয়া। চেনো আমি কার বাপ? চেনো নাকি আমাকে? আমি কার বাপ? শুধু বাপ বইলেই শেষ দেয় না, শেষ বেলায় কয় চেনো আমি কার শ্বশুর? মানে জামাই হইলে একটা আস্থা সন্ত্রাসী। কি বুঝলেন? এইটা একটা গর্বের বিষয় হয়ে গেছে। চেনো আমি কার বাপ? অমুক নেতার চাঁদাবাজের বাপ আমি। বাজার করে দরদাম ছাড়া নিয়ে হাঁটা দেয় বাবা, খুব ফখর করে। আল্লাহর কাছ থেকে একটা আমানত পাইছিলা, এইটাকে সমাজের বিশৃঙ্খলার কারণ বানাইছিলা। হাসরের মাঠে তোমাকে জবাব দিতে হবে। পিতা, রেডি হয়ে থাকো, জবাব দিতে হইবে আল্লাহর আদালতে। আর যদি একটা সন্তানকে দ্বীন শিখাইতে পারো, তাকে যদি আলেমে দ্বীন বানাইতে পারো, তাকে যদি ঈমান শিক্ষা দিতে পারো, কম আজ কম একটা হাফেজে কোরআনও যদি বানাইতে পারো,
পিতা মাতাকে জান্নাতে নিবে তো নিবে, 10 জন এমন মানুষকে জান্নাতে নিবে যাদের প্রত্যেকের উপরে দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আমাদের জীবনে আমরা যে বাচ্চা কাচ্চা পাইতেছি, অথবা তোমরা যারা বিয়ার নিয়ত গ্রুপ মানে নিয়ত করে থইছ নাওয়াইতু লিল বিয়া, কয়দিন পরে বিয়া করবা, তারপরে চিন্তা করবা আব্বা হব, আব্বা তোমার ঘরে একটা বাচ্চা আসবে, তোমার বাচ্চাটা তোমাকে আব্বু বলে ডাক দিবি। এ তোমরা যারা এমন নিয়ত করেছো, অথবা যাদের ঘরে বাচ্চা হয়েছে, তোমাদের সন্তানগুলা, যাদের সন্তান আছে আর যাদের সন্তান হবে, এই সব সন্তানগুলো জোরে আওয়াজ করে বলো কার দান? আরো জোরে বলেন কার দান? হয় নাই চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন কার দান? সুতরাং এই সন্তানগুলাকে আল্লাহর রাহে পরিচালিত করব ইনশাআল্লাহ। কিভাবে আল্লাহর রাহে পরিচালিত করবেন? মাদ্রাসায় দিবেন হলো কানা, লুলা, আতুর, আর এবনরমাল যেটা হিডা, আর যেটা একটু চালাক এটারে বানাইবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। নিয়ত ছেলে টেরা অন্যদিকে তাকায় থাকে, নিয়ত করছে হাফেজ বানাইব, অসলদারে হাফেজ বানাইব। আর যেটা একটু চালাক চতুর এটারে বানাইব ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার। বলে ফাইন ব্রেন হুজুর। কেমন ব্রেন? কয় মোবাইলের ফাংশন আমি বুঝি না, ও বুঝে। ফাইন। কি নিয়ত করছেন? ডাক্তার হইব, ডাক্তার হইব, ডাক্তার হইব। ভালো যেটা এটারে বানাইবেন হইল ডাক্তার। ঘুষখোর, চোর, ডাকাত, শিক্ষিত, জালেম। আর যেটা আপনার মাল এটারে বানাইবেন হাফেজ কোরআন, আলেমে দ্বীন। এটা আমানত, এটার নাম আমানতের হিফাজত। সন্তানকে হেফাজত করুন। আগের জমানার মানুষরা ব্রেনি সন্তান যেটা, এটাকে দিত মাদ্রাসায় দিন হেফাজতের জন্য। কারণ উম্মতে মুসলিমার সন্তানদের মাধ্যমে আল্লাহর দেয়া সবচেয়ে আমানত, বড় আমানত, কোরআনের আমানত, দ্বীনের আমানতের হেফাজত হবে। এই কারণে আগের জমানায় ব্রেনি সন্তান যেগুলো, সেগুলো মাদ্রাসায় দিত। বাপ যদি ইংরেজি শিক্ষিত হইতো, তাও সন্তানদারে মাদ্রাসায় দিত ব্রেনি হওয়ার কারণে। যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা হলেন সরকারি অফিসার, কিন্তু ছেলেটা ব্রেনি, তো এটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছে বাপ মায় দুইজনে। কেমন ব্রেনি যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে লয়ে গেছে ইমাম মুহাম্মদের মা নিয়া। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে বুঝাই দিছে। বুঝাই দিয়া কয়, আমার ছেলেটা বড় ব্রেনি, এটারে দিয়া গেলাম, এই যে আপনার ক্লাসে দিয়া গেলাম, এটারে মৌলবি বানাইবেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্লাসে বসছে। বসার পরে পয়লা প্রশ্ন ইমামে আজমের পক্ষ থেকে, আহাফিজতাল কোরআন? এই মুহাম্মদ, তুমি কি কোরআন মুখস্থ করেছো? ইমাম মুহাম্মদ বলেন, না, কোরআন মুখস্থ করি নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে ওখান থেকে উঠায় দিছে, যাও যাও কোরআন শরীফ মুখস্থ করে আমার ক্লাসে আসবা, হাফেজ ছাড়া ক্লাসে বসা নিষেধ। ইমাম মুহাম্মদ বাড়ি চলে গেছে। বাড়ি যায় নিজের মায়ের কাছে 3 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। বাকি 3 দিনে ইয়াদ কমপ্লিট করছে। 7ম দিনের মাথায় টোটাল কোরআন মারে 1 খতম বিনা লোকমায় শোনাইছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন। এই অল্প সময়ের ভেতরে টোটাল কোরআন মুখস্থ করে 7 দিন পরে আবার যায়
ক্লাসে বয়ে রয়েছে। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে দেখা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, মুহাম্মদ তোমাকে না উঠাই দিছি, আবার আসছো? হেফজ ছাড়া তো আমার ক্লাসে বসা যাবে না, হাফিজুল কোরআন হইতে হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ব্রেন কত তুখর, কয় আমি তো হেফজ করেই আইছি, মাত্র 7 দিন, কয় মারে খতম শুনে আইছি, তো এক খতম শুনে আসছি, বিনা লোকমার খতম শুনে তারপরে আসছি, ব্রেন ইডারে দিছে মাদ্রাসায়। এইরকম ইমাম হইছেন যে ইমাম মুহাম্মদের সিয়ারে সাগীর সিয়ারে কবির পড়ে জমানার আলেমরা বলছেন, আল্লাহ তাআলা যদি কোরআন ছাড়া নতুন কিতাব নতুন ভাষায় নাজিল করত, তাহলে হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করত। ফাহাম কত ভালো, আমাদের তো ফাহাম ভালো না, ব্রেনও ভালো না, কুওয়াতে হাফেজাও ভালো না, ফাহামও ভালো না। ফাহাম যেটার ভালো এটারে ঘুষ খাওয়া শিখেছে। আর ইমাম মুহাম্মদের ফাহাম কত আলী। ইমাম মুহাম্মদ একদিন ওনার উস্তাদকে আয়েশা বলতেছে, উস্তাদজি, ওগো উস্তাদ, একটা প্রশ্ন হলো উস্তাদজি, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর যদি রাতের বেলায় সে বালেগ হয় রাত 12টার সময়, এখন কি সে এশার নামাজ আবার পড়বে নাকি সোজা ফজরের নামাজ পড়বে? জিজ্ঞাসা হলো, ওগো উস্তাদজি, ইমাম মুহাম্মদ জিজ্ঞাসা করতেছে আমাদের ইমাম সাহেবের কাছে, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাইতেছে, একটা বাচ্চা এশার নামাজ জামাতের সাথে পড়ছে, রাত 12টার সময় বালেগ হইছে, এখন সে কি রাত 12টার সময় আবার এশার নামাজ পড়বে নাকি সোজা ফজরের নামাজ পড়বে? তো ইমামে আজম বলে, বালেগ হওয়ার আগে যেটা পড়ছে ওটা তো তার ফরজ না, নাবালেগ অবস্থায় পড়ছে নফল, কিন্তু বালেগ হওয়ার পরে এখনো যেহেতু এশার রক্ত আছে, আগে ঘরের ভিতরে এশার নামাজ আদায় করবে, তারপরে ফরজ নামাজ পড়তে মসজিদে আসবে, ফজর পড়বে, তার মানে এশার নামাজ 2 বার পড়বে। ইমাম মুহাম্মদ বলে, উস্তাদ জি আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটার এই কাম হইছে সে এশার নামাজ 2 বার পড়ছে। নিজের কথা তো আর কইতে পারে না যে আজ রাত্রে আমি বালেগ হইছি, কয় যে বাচ্চাটা এই কাণ্ড ঘটছে সে এশার নামাজ 2 বার পড়ছে, তার মানে হলো ইমাম মুহাম্মদের ফাহাম এত আলী, যেদিন বালেগ হইতেছে সেই দিনের প্রথম ফরজ নামাজও ওনার কাজা নাই। এইটারে দিছে মাদ্রাসায়। আর এখন মরা ডেগা যেটা, মানে সকাল যেটারে খালি ভূতে ধরে, জিনে ধরে, উপরি ব্যারাম যেটার আছে, উপরি ব্যারাম বুঝেন, এ মাঝে মাঝে চোখটা উল্টায় এরকম, এটা কয়টা মাদ্রাসা, এটা আলেম। আর আমাদের আকাবিরদের ভালো সন্তানটা দিত মাদ্রাসায়, তারা ভালো সন্তান মাদ্রাসায় দিয়েছিল বিধায় তোমরা ধর্ম পেয়েছো, দ্বীন পেয়েছো, তোমরা মাসাইল পেয়েছো, মাযহাবের জন্ম হয়েছে, মাসাইলের হিফাজত হয়েছে, লক্ষ 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 হাদিসের হিফাজত হয়েছে, সনদের হিফাজত হয়েছে। 30 পারা কোরআন মজিদ না খালি নবী পাকের সব হাদিস একজনে মুখস্থ করে ফেলছে, এত বড় আলেমে দ্বীন। শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি একা একটা মাথা, একটা ব্রেন, একটা সিনা, কিন্তু নবীর জীবনের সব হাদিস মুখস্থ করে ফেলছে সনদ সহ। বুজুর্গরা বলেন, বড়রা বলেন, শামসুদ্দিন যাহাবীকে যদি আসমানে বসায় দিয়ে বলা হয় যে আল্লাহর রাসূলের সব হাদিস তার উম্মতদেরকে একা শোনাও, তো উনি সনদ সহ সব হাদিস উম্মতকে শোনায় দিবে।
এইরকম ব্রেনি। যেমন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি, জমানার এক মুহাদ্দিসের নাম। ব্রেনটা কেমন? নবীজির টোটাল সহিহ হাদিসের সংখ্যা হলো 7 লাখ। এর ভিতরে আবু যুরআ রাজি একাই মুখস্থ করছে 6 লাখ। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন। এত বড় মুহাদ্দিস ছিলেন, যার ছাত্র ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যার ছাত্র আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি, যার ছাত্র ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলেন আবু যুরআ রাজির ছাত্র, আর আবু যুরআ রাজি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ। এরা সবাই হাফেজে হাদিস ছিলেন, হাদিসের হাফেজ। আগের জমানায় হাফেজে হাদিসের অভাব ছিল না। ব্রেনি সন্তানকে আলেম বানাইছে। এখন যেমন ল্যাংড়া লুলা ইঞ্জিনিয়ারের অভাব নাই। ইঞ্জিনিয়ার সব অটো চালায় ইঞ্জিনিয়ার। ডাক্তারি পাস করছে, সে মার্কেটের সেলসম্যানের চাকরি লইছে। ডাক্তারেরও অভাব নাই, ইঞ্জিনিয়ারেরও অভাব নাই। একটা জমানা ছিল মানুষ তাদের ভালো ভালো সন্তানদেরকে মাদ্রাসায় দিত, যে হাফিজুল হাদিসের অভাব ছিল না। যেমন উজবেকিস্তানে এমন কবরস্থান আছে, যে কবরস্থানের ওয়াকিফ ওয়াকফকারী তিনি জমিন ওয়াকফ করার সময় শর্ত দিছে, আমার গুরুস্থানে তারা শুইতে পারবে যাদের 1 লাখ হাদিস মুখস্থ হবে। সনদ সহ 1 লাখ হাদিস যার মুখস্থ, সে এই গুরুস্থানের মাইয়িত হবে। তার মানে একটা গুরুস্থানে 1700, 1800, 450, 550, 350 হাফেজে হাদিস, লাখ লাখ হাদিসের হাফেজ ঘুমায় রয়েছে এক গুরুস্থানে। তার মানে কত ভালো ভালো সন্তানরা আগে মাদ্রাসায় পড়তো। লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ এই মাকবারায়ে মুহাম্মাদিয়ায় ঘুমায় রয়েছে। জমিনের ওয়াকফকারী, বড় আশ্চর্য ওয়াকফকারী। তিনি জমিন ওয়াকফ করার সময় শর্ত দিয়েছে 2টা। 1 নাম্বার শর্ত দিয়েছে 1 লাখ হাদিস মুখস্থ হইতে হবে, আর একটা শর্ত দিয়েছে নাম মুহাম্মদ হইতে হবে। যদি মুহাম্মদ নাম না হয় তাহলে গুরুস্থানে জায়গা নাই। আর গুরুস্থানের নাম হলো মুহাম্মদি কবরস্থান। তার মানে যারা ঘুমায় রয়েছে সব মুহাম্মদ নাম। মুহাম্মদ নাম ছাড়া গুরুস্থানে জায়গা নাই। আবার 1 লাখ হাদিস মুখস্থ হইতে হইব। আশ্চর্য পেছে পড়ে গেছেন সাহেবে হেদায়া নিজে। উনি 1 লাখ হাদিসের হাফেজ, কিন্তু নাম মুহাম্মদ না দেহে গুরুস্থানে ওনারে দাফন হইতে দেয় নাই। সাহেবে হেদায়ার মতো ফকিহকে গুরুস্থানে জায়গা দেয় নাই, হেদায়ার মুসান্নিফকে জায়গা দেওয়া হয় নাই। দুর্বলতা কি? লাখ হাদিসের হাফেজ, কিন্তু নামটা মুহাম্মদ না। মুহাম্মদ নাম না হওয়ার কারণে এই গুরুস্থানে ওনাকে জায়গা দেয় নাই। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহর এক ছাত্র ঘরের ভিতরে হাদিস মুখস্থ করে। বউ তো চেতে গেছে। বউ কয় আমার নাম একবার লো না, খালি উস্তাদের নাম লো। কি হইছে? কয় উস্তাদের লাখ লাখ হাদিস মুখস্থ আছে, এই জন্য নাম লই। বেরিয়ে কয় 1 লাখ হাদিস এত সোজা? ছাত্র তো উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্রর গায়ে লাগে। ছাত্র বলে কি বললা? আমার উস্তাদের 1 লাখ মুখস্থ নাই। আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। এই কথা বলছে। তার মানে হলো নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। সকালবেলায় চিন্তা করতেছে 1 লাখ হাদিস তো বাড়ির কাছের কথা না, যদি মুখস্থ না থাকে তাই তো বউ হারায় গেছে। এবার সকালবেলায় উস্তাদকে যায় বলে, উস্তাদজি আবু যুরআ রাজিকে বলতেছে যে আপনার কি
কি 1 লাখ হাদিস মুখস্থ আছে? যদি 1 লাখ মুখস্থ না থাকে তাহলে তো আমার বউ গেছে গা। জ্ঞান কি হইছে? কয় আমি আপনার সনদে হাদিস মুখস্থ করে দেখে বিবি খেপে আমি তাকে শাসন করতে বলেছি। আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকলে তুই 3 তালাক। এখন কি বিবিটা আছে না গেছে গা? আবু জুরআ রাজি বলে 1 লক্ষ হাদিস, ও তো তোমাদের সূরাতুল ইখলাস যেমন মুখস্থ, আমার 1 লাখ হাদিস সনদ সহ এরকম মুখস্থ আছে। আর আলহামদুলিল্লাহ আমি আবু জুরআর 6 লক্ষ হাদিস মুখস্থ আছে। 6 লাখ হাদিস সনদ সহ মুখস্থ করছে যে বাচ্চাটা, এই বাচ্চাটার মাথা তো মরা ডেগা মাথা, নাকি মরা ডেগা? আগের যুগে ভালো সন্তানদেরকে ইলম শিখতে দিয়া আল্লাহর আমানতের মুহাফিজ বানাইতো, কোরআনের মুহাফিজ বানাইতো, হাদিসের মুহাফিজ বানাইতো, পাহারাদার বানাইতো, ভালো ছেলেটাকে কোরআন শিখতে দিত। আর তোমরা আমরা দেই মরা ডেগা টেমরা এমন একটা দইরা নিয়ে দিয়ে দিই না। সন্তান আল্লাহর দেয়া আমানত, এটাকে দিনের জন্য অক্ষ করো, তাহলে তোমার সন্তান তোমার নাজাতের জন্য জরিয়া হবে। কারণ এই সন্তানের মালিক তুমি না, এই সন্তানের মালিককে জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। কিছু কিছু আমানত আছে সামাজিক আমানত, কাউকে কাউকে আল্লাহ তাআলা সমাজপতি বানান, মেম্বার বানায়, কমিশনার বানায়, ক্রেডিটের কিছু নাই, কিছু আমানত আইছে গারে। যদি ঠিকঠাক মতো বন্টন না করো তাহলে চিতায় চড়ানো হবে তোমাকে, চিতায় ময়দানে মাহশারে বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। কারণ তুমি সামাজিক আমানতের জিম্মাদারি পেয়েছিলে। যদি আমানতের জিম্মাদারি আদায় না করো তাহলে তোমার ঈমান নাই, হিসাব দিতে হবে আদালতে কিবরিয়াতে। কাউকে কাউকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় আমানত দান করে। যেমন নতুন ইলেকশন আইছে, এখন অনেক খেলোয়াড় এমপি হয়ে যাইতাছে, অনেক নায়ক নায়িকারাও এমপি হয়ে যাইতাছে। এই যে যারা এমপি মন্ত্রীর চেয়ার পাইতেছে, মজ করার লেগে এমপি হওয়ার শখ দেখছে। হ্যাঁ, মজ করার জন্য এমপি হওয়ার শখ দেখেছে। এটি আমানতের একটি চেয়ার। এখানে বসে যদি রাষ্ট্রের 1 জাররা আমানতের খেয়ানত করো, ময়দানে মাহশারে খায়েন হিসেবে দাঁড়াইতে হবে, খায়েন হিসেবে দাঁড়াইতে হবে। ইলেকশন করবার লাগে পাগল হয়ে যাও, আর নমিনেশন পেপার নিয়ে গুলাগুলি আর মারামারি, এইটা তো আমানতের একটা জিনিস। এ কারণে আগের যুগের যারা খলিফাতুল মুসলিমিন, তাদের কাছে রাষ্ট্র ক্ষমতার জিম্মাদারি গেলে ভয়ে থরথর করে কাঁপত। এই কারণেই উমর 18 তালির জামা পরেছেন, ভালো একটা নতুন জামা বানাইতে পারে নাই, হিসাব দেওয়ার চিন্তায় যে আমানতের হিফাজত হইল তো। এই কারণেই রাতের ঘুম হারাম করে রাতের আধারে মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন যে আমানতের হিফাজত হলো তো। এই কারণেই আটার বোঝা নিজের পিঠে বহন করে ক্ষুধার্ত মানুষের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, আমানতের হিফাজত হলো তো, রাষ্ট্রীয় আমানতের জিম্মাদারি পালন হইল তো। এটা হলো আমানতদারি। সেই আমানতদারি এখন আর নাই, সেই আমানতদারি এখন দাফন হয়ে গেছে। খিয়ানতের প্রতিযোগিতার আমল শুরু হয়েছে। আওয়াজ করে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? ব্যক্তিগত আমানত থেকে শুরু করে রাষ্ট্রীয় আমানত পর্যন্ত খিয়ানতের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। মুমিন মুসলমানের কাছে আল্লাহর পক্ষ থেকে